হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এর আগের সপ্তাহে এসেছিলাম কুমোরটুলিতে দুর্গা ঠাকুর প্রস্তুতি তোমাদের সামনে শেয়ার করেছিলাম। আজকে আমি আবারও চলে আসলাম এক সপ্তাহ পরে। কুমোরটুলিতে দুর্গা ঠাকুর কতটা কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এদিকে রয়েছে বাগবাজার স্টেশন। বাগবাজার স্টেশন থেকে বেরিয়ে গঙ্গার পাড়ের রাস্তা ধরে চলে আসলাম পশুপতি রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। পশুপতি রুদ্রপাল স্টুডিওর ঠিক বিপরীত দিকে রাস্তার উপরে এখানে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো দুর্গার বিশাল এক প্রতিমা। এদিকে যেমন রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এদিকে রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা, আর মাঝামাঝি বরাবর মা রয়েছে, নিচে রয়েছে সিংহ এবং তার নিচে রয়েছে মহিষ, আর এই পাশে রয়েছে অসুর। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে সরস্বতী ঠাকুর, এখানে রয়েছে কার্তিক ঠাকুর। নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, সরস্বতী ঠাকুরের বাহন হাঁস, আর এখানে রয়েছে ময়ূর। হাঁসের ওপর মা দাঁড়িয়ে রয়েছে, আর এখানে পেঁচার ওপর মা দাঁড়িয়ে রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিচুলির পর মাটির কাজ করা হচ্ছে। বেশ দারুণ লাগছে মা এবং মায়ের সন্তানদের। এখানে তোমাদেরকে দেখাতে পারছি বিচুলির পর মাটির কাজ করা হচ্ছে। নিচের অংশে যেটা দেখতে পাচ্ছি কাঠামোর, এখানে মাটির কাজ করা হচ্ছে। এই পাশেও কাজ অনেকটাই করা হবে। এবং তোমাদের যদি দেখাই, দেখো বেশ দারুণ লাগছে, কত বড় সুবিশাল মাতৃপ্রতিমা মা এবং মায়ের সন্তানদের। বেশ দারুণ লাগছে দেখতে। রাস্তার ওপর সুবিশাল মাতৃপ্রতিমা দেখানোর পর চলে আসলাম রুদ্রপ্রকাশ আর্টস এর অয়ন দত্তর স্টুডিওর ঠিক সামনে। এর আগের দিন যখন এসেছিলাম তোমাদের 4-5টা প্রতিমা আমি দেখেছিলাম। এর আগের দিন যখন এসেছিলাম তখন এই দিক বরাবর 4টে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখেছিলাম, বিচুলি বাঁধনের কাজ হচ্ছিল। আর এখন আসা মাত্র যেটা তোমাদেরকে দেখাতে পারছি, বিচুলির পর মাটির কাজও অনেকটা অংশে এগিয়ে গেছে। এদিকের কিছু প্রতিমার মাটির কাজ হয়ে গেছিলো, সিংহ এবং অসুরের মাটির কাজ হয়নি। আর এখন যেটা দেখতে পাচ্ছি এদিকের প্রতিমার মাটির কাজ হয়ে গেছে। আর যদি তোমাদের এই পাশটা দেখাই, এই পাশে আগের দিন বিচুলির পর মাটি লাগানোর কাজ করছিল এক দাদা। আর এখন যেটা দেখতে পাচ্ছি মানে মাটির কাজও অনেকটা অংশ হয়ে গেছে। ভেতরের দিকে যেমন তোমাদেরকে দেখাতে পারছি কাজ চলছে পুরো জোর কদমে। 8টা ঠাকুর আপাতত তৈরি করা হয়েছে এই লাইন বরাবর। আর কিছুদিন পর এই লাইন বরাবরও আরও অনেক ঠাকুর তৈরি করা হয়ে যাবে। মানে এখন তোমাদেরকে দেখাতে পারছি এই লাইন বরাবর একটা ঠাকুর রয়েছে, আর এদিকে 8খানা ঠাকুর তৈরি করা রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এখন মোটামুটি এই ঠাকুরের হাইট 7 থেকে 8 ফুটের কাছাকাছি। আর যখন পুরো কমপ্লিট করা হয়ে যাবে তখন বেশ দেখতে দারুণ লাগবে। তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে এসেই আমি আপডেট দিতে থাকবো। বেশ দারুণ লাগছে দেখতে। তো চলো নেক্সট স্টুডিওতে যাওয়া যাক। অয়ন দত্ত স্টুডিও দেখানোর পর চলে আসলাম শ্রীকৃষ্ণ পালেন সন্সের স্টুডিওর ঠিক সামনে। দেখো এদিক বরাবর আরও অনেক মা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, হয়তো অন্ধকারের জন্য তোমাদের সেরকমভাবে আমি দেখাতে পারছি না। আর এদিকের যদি তোমাদেরকে দেখাই, দেখো মাঝামাঝি বরাবর একটা ঠাকুরের কিন্তু মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। আর এই দিকের ঠাকুরগুলো বিচুলির উপর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এই পাশ বরাবরও দেখতে পাচ্ছি মাটির কাজ সবে সবে করা হয়েছে বিচুলির পর। আর এই পাশে একটা ঠাকুর তোমাদেরকে দেখাতে পারছি, বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো ঠাকুরের কাজগুলো কিন্তু মোটামুটি অংশে শুরু করা হয়ে গেছে, মানে এই লাইন বরাবর। শ্রীকৃষ্ণ মৃৎশিল্পালয়ের পর চলে আসলাম ভবানী মৃৎশিল্পকারের কার্তিক পালেন সন্সের স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও দুর্গা প্রতিমার কাজ শুরু করা হয়ে গেছে। ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি লাইন বাই লাইন অনেক মাতৃ প্রতিমা রয়েছে। বিচুলির পর মাটির সবে সবে কাজ শুরু করা হয়েছে। এদিকেও কিন্তু সেম টু সেম বিচুলির পর মাটির সবে সবে কাজ শুরু করা হয়েছে। দেখো দাদারা কিন্তু কাজ করছেন। এবং ভেতরের দিকে তোমাদেরকে দেখাতে পারছি কিছু কিছু ঠাকুরের বিচুলি বাঁধনের কাজ করা হয়েছে। কার্তিক পালেন সন্স স্টুডিওর এই দিকটা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। দেখো এদিকেও কিন্তু কিছু কিছু ঠাকুরের বিচুলির পর মাটির কাজ শুরু করা হয়ে গেছে এবং কিছু কিছু ঠাকুরের বিচুলি বাঁধনের কাজ চলছে। তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। কার্তিক পালেন সন্স স্টুডিও দেখানোর পর চলে আসলাম পঞ্চানন রুদ্রপাল শিল্পালয়ের ঠিক সামনে।
যদি তোমাদেরকে দেখাই, এই পাশে এক চেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে আর বিচুলি বাঁধনের কাজ সবে সবে করা হয়েছে। এই পাশে যদি তোমরা দেখো, এখানে কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুর রাখা রয়েছে সিঙ্গেল এবং ভেতরের দিকে মা দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর নিচের দিকে যেমন রয়েছে সিংহ এবং অসুর, পরপর অনেক দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। এখন যেহেতু ভেতরে ঢোকা যাবে না, তাই জন্য তোমাদেরকে সেরকমভাবে আমি দেখাতে পারছি না। এদিকে তোমাদেরকে দেখালাম পঞ্চানন রুদ্রপাল স্টুডিও, তারপরে আমি চলে আসলাম আমাদের সকলের প্রিয় মোহনবাসী রুদ্রপালের স্টুডিও ঠিক সামনে। এর আগের দিন যখন আমি এসেছিলাম, তখন মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে সমস্ত মা দুর্গার প্রতিমার বিচুলির কাজ করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ঠাকুরেরই বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশ হয়ে গেছে। আর নিচের দিকে তোমাদের যদি দেখাই, দেখো এখানে মাটি লেপার কাজ চলছে, তারপরে এখানে মাটির কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে। যেমন এদিকেও তোমাদেরকে দেখাতে পারছি দুটো ঠাকুর রয়েছে, তার পিছনে আরও তিনটে ঠাকুর, এদিক পাশে একটা ঠাকুর এবং এই পাশে আরও তিনটে ঠাকুর তৈরি করা রয়েছে সুবিশাল। বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে প্রত্যেকটাই। দেখো সব ঠাকুরেরই কিন্তু বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাতেই পারছি। মোহনবাসী রুদ্রপাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম আরও এক স্টুডিওর ঠিক সামনে। এর আগের দিন যখন আমি তোমাদেরকে প্রথম কুমোরটুলির দুর্গা ঠাকুর প্রস্তুতির আপডেট দিয়েছিলাম, তখন এই ঠাকুরের মাটি লাগানোর কাজগুলো করা হচ্ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। এখনও যেহেতু স্টুডিওটা খোলেনি, তাই জন্য তোমাদেরকে সেরকমভাবে আমি দেখাতে পারছি না। বেশ দারুণ লাগছে ঠাকুরগুলো দেখতে। তারপরে আমি চলে আসলাম বিশ্বনাথ পাল স্টুডিওর ঠিক সামনে। দেখো এদিকেও দুটো মা দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এদিকেও দুটো মা দুর্গা প্রতিমার কাজ চলছে। এর আগের দিন যখন এসেছিলাম, তখন মুখমণ্ডল ছিল না, আর এখন যেটা দেখতে পাচ্ছি মুখমণ্ডল লাগানো হয়ে গেছে। আর দেখো তোমরা, ঠাকুরের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। এদিকে তোমাদেরকে দেখালাম বিশ্বনাথ পাল স্টুডিও, তারপরে আমি চলে আসলাম আরও এক স্টুডিও ঠিক সামনে। এই লাইন বরাবর প্রত্যেকটা ঠাকুরেরই বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশ করা হয়ে গেছে। নিচের দিকে দেখো কাজ চলছে পুরো জোর কদমে। আর এই পাশে যদি ঠাকুরগুলো তোমাদেরকে দেখাই, এই ঠাকুরের বিচুলি বাঁধনের কাজ করা হয়েছে। আর সিংহর মাথা এবং অসুরের কাঁধের ওপর মাটি রাখা রয়েছে, হয়তো মাটির কাজও শুরু করা হয়ে যাবে। দেখো কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। এই স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে যদি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আর দেখাই, দেখো এদিকেও আরও এক স্টুডিওর মধ্যে মা দুর্গার প্রতিমার প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকের কিছু ঠাকুরের বিচুলির পর মাটির কাজ শুরু করা হয়ে গেছে, এদিকেও কিন্তু সেম টু সেম। আর এখানে যে অসুর রয়েছে, অসুর এখানে মাটির কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে। কুমোরটুলিতে দুর্গা ঠাকুর প্রস্তুতি পর্বের কাজ শুরু হয়ে গেছে। এর আগের সপ্তাহে এসেও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের কেমন কি প্রস্তুতি হয়েছে। আগের তুলনায় আজকে যেটা দেখলাম, যে অনেকটা পরিমাণেই কাজ শুরু করা হয়ে গেছে। বেশিরভাগ ঠাকুরেরই মাটির কাজ শুরু করা হয়ে গেছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আর দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলি পার্ক সর্বজনীনের মাঠে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।